আর এসে দেখি না এখানে অলরেডি কি জানো কি দিচ্ছে দিদু, ঝাল হয়। আর নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আজকে শনিবার, এখন বাজছে সকাল 8:30। সুধা ইউজুয়ালি এই সময় ঘুম থেকে ওঠে না, কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠেছে এক্স্যাক্টলি মা বাপি যখন সকালে ব্রেকফাস্ট করে হাঁটতে বেরোচ্ছে একটু বাইরে, তখনই ঘুম থেকে উঠেছে। তো যেই দেখেছে ওরা বাইরে বেরোচ্ছে, ও রেডি হয়ে মা বাপির সাথে বাইরে বেরিয়ে গেছে। ও জানছে যে বেশ পার্কে ঘোরা হবে সকালবেলা, আর মা বাপিরও হাঁটা হবে, সবই হবে একসাথে। তো তিনজনে মিলে এখন বেরিয়েছে। আজকে সকালবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদ্দুর উঠেছে, সব থেকে বড় কথা। আজকে ওয়েদারটা ভালো হবে বলেই গতকাল রাতে মা বললো একটু ডাল ভিজিয়ে রাখিস, এত সুন্দর রোদ্দুর উঠবে আর গরম থাকবে, তোর বড়ি দিয়ে দেব। তাই বড়ি দেওয়ার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। আজকে সারাদিন রোদ্দুরের জন্য বড়ি দেওয়া আছে কাজ। আর রান্না হবে আজকে একটু মাংসের ঝোল আর চিকেনের ঝোল আর ভাত। তো এখানে এসে থেকে একদিনও মা বাপিকে আসলে চিকেন দিইনি, মাছটাই বানাচ্ছি বাড়িতে আর ডিমটা। কারণ চিকেনের টেস্টটা তো এখানে একটু আলাদা, যার ফলে আমি ভাবছিলাম যে খেতে ভালো লাগবে কিনা, কয়েকদিন যাক তারপর চিকেনটা বানাবো। তাই আজকে একটু চিকেন বানাচ্ছি। মা বাপি তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, আমি আর সুধা বাকি রয়েছি। তো আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, সুধা পার্ক থেকে ফিরে এলে ওকে করিয়ে দেব। আর এর মধ্যে আমি ডালটা রেডি করে রাখি গ্রাইন্ড করে। এই চিকেনটা আগে বার করে রাখলাম, কারণ ফ্রিজে ছিল তো, নর্মাল টেম্পারেচারে আসতে একটু সময় লাগবে। আমি আমার জন্য চা বসিয়ে একটু প্যানকেক ব্যাটার বানাচ্ছি সুধার জন্য আর মা বাপির জন্য। কারণ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আসার আগেই দেখি যে দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে, কোনোদিনই কিছু বানিয়ে দেওয়া হচ্ছে না আমার। তাই ভাবলাম যে আজকে সুধার জন্য একটু প্যানকেক বানাবো, মা বাপিকেও একসাথে দিয়ে দেবো। তো ওরা ফিরলে তারপর আমি গরম গরম বানিয়ে দেব। আর এই চটপট ডালটা গ্রাইন্ড করে নিই। এইরকম রোদ্দুর আর হয়তো চট করে পাওয়া যাবে না। শীতকাল পড়লো মানেই একদম রোদের দেখা 3-4 মাসের জন্য মিলবে না, মাঝে মধ্যে একটু পাওয়া যায়, আর সেটারই এখন সদ্ব্যবহার চলছে। মায়ের সাথে যেদিন ইন্ডিয়ান গ্রোসারি গিয়েছিলাম, সেদিনই মাকে বললাম যে কি কি ডাল লাগবে বলো, বড়ি দিয়ে দেবে বলছিলে, চট করে নিয়ে নাও। কারণ কোনো কিছুই তো আনতে পারিনি, তাই খুব আক্ষেপ হচ্ছিল। সমস্ত কিছু রেডি করে রাখার আগেই সুধা আর মা বাপি তিনজনে হেঁটে ফিরে পড়েছে। ভেবেছিলাম যে সুধা আসার আগে অন্তত আমি ব্রেকফাস্টটা করে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। তো ব্রেকফাস্ট করতে করতেই আমি সুধার প্যানকেকটা গরম গরম বানিয়ে দিই, তাহলে মা বাপির যে কোনো একজন ওকে খাইয়ে দেবে। আর মা বললো যে এটার ধোয়ার দরকার নেই, কন্টেনারটা, ডালটা আমি বার করে নিচ্ছি, এর মধ্যেই আরও যে একটা ডাল ভেজানো আছে সেই ডালটা গ্রাইন্ড করে দিস। তাই আমি প্যানকেক বানাতে বানাতেই খেসারির ডালটা একটু গ্রাইন্ড করে দিলাম। এই ডালটাকে জানেন তো আমাদের আঞ্চলিক ভাষায় খেসারির ডাল বলে, কিন্তু অনেকে এটাকে তুর ডাল বলেও চেনে। সুধার গরম গরম ব্রেকফাস্ট আমি রেডি করে দিয়েছি। বাপি আর সুধা দুজনে টেবিলে বসে গল্প করে করে ব্রেকফাস্ট করছে, আর মা এখানে রান্নার যা কিছু জোগাড় লাগবে আজকে সেগুলো সব রেডি করে রাখছে। আর আমি কয়েকটা অ্যালুমিনিয়ামের ট্রেতে সর্ষের তেল ব্রাশ করে বাইরে ব্যাকইয়ার্ডে রোদ্দুরে রেখে আসছি, যাতে গিয়েই মা সঙ্গে সঙ্গে বড়িগুলো দিতে পারে। তো বড়ি দেওয়ার আরও একটা কারণ আছে জানেন তো, এখানে আসার আগে বাড়িতে বড়ি দিয়ে প্যাকিং প্রায় করেই ফেলেছিল, কিন্তু ইদানিং এখানে চেকিং, ইমিগ্রেশন সংক্রান্ত এত সমস্যা হচ্ছে, যার জন্য আমরা খাবার দাবার জিনিসপত্র ছাড়াও আরও বহু কিছু জিনিস আনতে নিষেধ করে দিয়েছিলাম। প্রথমবার দুজনে আসছে, যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্যই আর কি এত সতর্কতা অবলম্বন করা।
মা এখানে মাংসের সব রেডি করে আলু কেটে পেঁয়াজ কেটে রসুন টসুন ছাড়িয়ে রেখে এসে বড়ি দিতে বসে গেছে। আমি একবার সুধাকে নিয়ে বাথরুমে গিয়েছিলাম, আর এসে দেখি না এখানে অলরেডি বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। একটা ট্রেতে হবে না বলে আমি আবার আরও একটা অ্যালুমিনিয়ামের ট্রে বার করে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছি। আর এমনিতেই এখানে যা ড্রাই ওয়েদার, বেশিক্ষণ শুকনো হতে সময়ও নেবে না, আর রোদ্দুরটাও খুব ভালো আছে আজকে। আমি ভাতটা বসিয়ে দিলাম, মা এসে চিকেনটা রান্না করবে। তো আরও দু একটা ট্রে লাগবে বলছে, তাই দুটো ট্রে তাই একটু অয়েল ব্রাশ করে রোদ্দুরে দিয়ে আসি। বড় ট্রেটা বোধহয় এতক্ষণ মা পুরোটাই দিয়ে ফেলেছে। এখনো যতটা মা প্রথমবার নিয়ে গিয়েছিল এখনো ততটা পরিমাণই রয়েছে ডাল বাটা, যার জন্য দুটো ট্রে আবার দিলাম। ও এটা টেনে গেছে তো? হ্যাঁ হ্যাঁ আরেকটু টেনে গেছে। হ্যাঁ চলো, সুধাকে আমি স্নান করিয়ে দিয়েছি, এবার বাইরে গিয়ে দেখো দিদু কি দিচ্ছে। বড়ি দিচ্ছে তো দিদু, তুমি হেল্প করবে একটু দিদুকে? ও মা, কি হলো? ও ওয়াইপ ইউর হ্যান্ড। ওগুলো কি জানো কি দিচ্ছে দিদু? What is this? Sudha? কাজ ছেড়ে দিয়েছে ও। আচ্ছা ওখানে রাখো, রোদ্দুরে রাখো, গরম হবে ট্রেটা। দাও রোদ্দুরে রাখো। বড়ি রিপু হচ্ছে, যেগুলো সুধা ঘেঁটে দিয়েছে। জুস খাচ্ছ তুমি বড়ি ঘেঁটে দিয়ে? এটা লাস্ট ট্রে চলছে, একটু হেল্প করো, যাও। হেল্প করবে না? হাতে লেগে যাচ্ছে। সুধার বাইরে গরম লেগে গেছে, ভেতরে এসে অ্যাপেল জুস খাচ্ছে। ফ্রুটিটাকেও অ্যাপেল জুস বলে। এই যে ঢালছে, বাবা মানে এক ফোঁটাও ও নষ্ট করবে না, পড়ে গেছে ওখান থেকে হাতে করে তুলে নিয়ে ওটা চেটে খাচ্ছে। ব্রাশ একটু পরে ব্রাশ করবে লাঞ্চ করে। এ নাও, লেট মি হেল্প ইউ। এ নাও নাও জুসটা খেয়ে নাও। আমার তো সব কাজই কমে গেছে, এখন প্রায় কাজ নেই বললেই চলে। মাকে শুধু মায়ের যেগুলো অসুবিধা হচ্ছে আমি বলে বলে দিচ্ছি যে এগুলো করো ওগুলো করো, কেননা এখানে তো একটু অসুবিধা হয় প্রথম প্রথম এলে, জিনিসপত্র কোথায় কি রয়েছে, কিভাবে কি ব্যবহার করতে হয় অ্যাপ্লায়েন্সেস, তো সেগুলো জিজ্ঞাসা করে নিচ্ছে। আমার এইটুকুই কাজ, বাদবাকি সব সুধাও মোটামুটি মা বাপির সাথে এবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে শুরু করে দিয়েছে। ও স্নান করার পর মা ওকে মালিশ করে দিচ্ছে, ও তো খুশি খুশি মনে করেও নিচ্ছে। মা দুপুরে খাইয়ে দিচ্ছে, খেয়েও নিচ্ছে। তো সব দিক থেকেই সুধা এখন আসলে একটু বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, আর নতুন মানুষজন এলে ওরও খুব আনন্দ হচ্ছে। তো যার জন্য মানে আমি রীতিমতো এখন ফ্রি বসে রয়েছি, কোনো কাজ নেই। তো তাই আমি ভাবলাম যে রান্না যখন মা করছেই তখন আমি স্নানটা করে নিই সকাল সকাল, এটা একটা বড় কাজ সারাদিনের মধ্যে। আর যখন সুধার সাথে একা থাকি তখন তো খুব মুশকিল হয় স্নান টান করা, ওকে কোনোভাবে এনগেজ করে বা ঘুম পাড়িয়ে রেখে তবে আমি স্নান করতে যেতে পারি। এখন তো আর সেই চিন্তাটা নেই। তো যদিও ওকে টিভি দিয়েই এসেছি আমি এখন, কেননা দেখলেনি তো কি কাণ্ড করছে, ট্র্যাশ ক্যানের উপর উঠে বসে ও অ্যাপেল জুস, ফ্রুটিটা অ্যাপেল জুস ভেবে খাচ্ছে। তো ভাবলাম যে মা রান্না করবে না, ওকে সামলাবে, তার থেকে কিছুক্ষণের জন্য অন্তত আমি ওকে টিভি দিয়ে তারপর স্নানে যাব। স্নান করে ফিরে এসে দেখছি মা বাপি দুজনেই চিকেন রান্না করছে। তো চেক করতে গিয়ে দেখলাম যে মা রান্না করেছে মুরগির লাল ঝোল
আর বাপি রান্না করেছে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে মাংস ভাজা। দুজনে দুরকম রান্না করেছে। সুধার আজকে মনটা খুব খারাপ। আসলে কাল থেকে পাপাকে দেখেনি। সকালের দিকে ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকে একটু মুডটা অফ হয়ে গেছে স্নান টান করানোর পর থেকে। তো যাই হোক, এখানে এখন 1টা বেজে গেছে প্রায়। তো এখানে আমি মোটামুটি লাঞ্চ অ্যারেঞ্জ করে নিয়েছি। সুধার এখানে ঝাল ছাড়া চিকেন, কাশ্মীরি রেড চিলি দেওয়ার জন্য একটু কালারটা লাগছে লাল লাল, কিন্তু আমাদের এটায় সুধার জন্য তুলে রেখে এখানে মা আরও 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছে যাতে একটু ঝাল হয়। আর রাইস, আজকে এটাই লাঞ্চের মেনু। আর একটু ওই বাপি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে চিকেন ভেজেছিল, অল্প একটু রয়েছে। না বসো, আজকে তোমার ট্রিট, পাপা নেই, তোমাকে আইসক্রিম দিয়েছি তাই। ঠিক আছে, এবার ভালো মেয়ে হয়ে ভাত খেয়ে নাও। হ্যাঁ, আইসক্রিম তোমার ফেভারিট। বসে পড়ো চেয়ারে। মা স্নান টান করে ঠাকুরের সেবা দিচ্ছে, তাই আমি আজকে সুধাকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো বাপি, কেমন হয়েছে? ভালোই তো লাগছে, খুব সুন্দর রান্না হয়েছে। চিকেনের টেস্টটা দেশের থেকে আলাদা না একই লাগছে তোমাদের? না তো, না একটু আছে, কিন্তু যা রান্না হয়েছে মটনের ঝোলের মতোই। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরে বড়িগুলো দেখতে এলাম যে রোদ্দুরে শুকনো হয়েছে কিনা। তো আরেকটু শুকনো হবে, আর রোদ্দুরটা এখনো মোটামুটি 4:30 অবধি রয়েছে। আজকে না হলেও কালকে আরেকবার দিয়ে দিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে উঠে যাবে। তো যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।